বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত আজকের এখানে আমরা সম্মিলিত সহযোগিতার একত্র হয়ে দাঁড়িয়েছি আপনাদের উদ্দেশ্যে দু চারটি কথা বলার জন্য। আপনারা জানেন আগামীকাল আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি, আমাদের মানববন্ধন কর্মসূচি, পরে পদযাত্রা কর্মসূচি আমরা পালন করব। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আমরা প্রশাসনিক অনুমতি সহ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে রেখেছি। এখন আপনাদের বরণ করে নেওয়ার অপেক্ষায়। আপনারা সকল সহযোদ্ধা ভাইরা যে যেখানে আছেন বিভিন্ন জেলা উপজেলায় আগামীকাল আমাদের সাথে এখানে একত্রতা প্রকাশ করবেন। আমরা আগামীকাল সকাল 10:30 থেকে 11টার মধ্যে আমাদের কর্মসূচি শুরু করব। আপনাদের কর্মসূচি নিয়ে কোনো ভয় ভীতি বা আতঙ্ক কেউ ছড়ালে তাকে আপনারা প্রতিহত করবেন। আমরা প্রশাসনিক সমস্ত প্রক্রিয়া সম্পন্ন রেখে গেছি, এখানে কোনো আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই। যারা এক ধরনের গুজব ছড়ায় তারা আসলে শিক্ষক না, তারা আওয়ামী লীগের প্রেতাত্মা। আমরা চাই আমাদের স্কুলগুলো দীর্ঘদিন যাবৎ আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই পর্যন্ত এসেছি। বাকি যে কাজটুকু আছে ইনশাল্লাহ আগামীকাল আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো যদি আপনারা আমাদের সাথে থাকেন। আমরা ইনশাল্লাহ মনে প্রাণে বিশ্বাস করি আগামীকাল যে আমাদের কর্মসূচি, সেই কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই স্বপ্ন পূরণ করে এবার ইনশাল্লাহ বাসায় ফেরবো। আপনারা নির্বিঘ্নে যে যেখানে আছেন মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে আপনারা সকলেই আগামীকাল আমাদের এই প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবের সামনে যে মানববন্ধন এবং পদযাত্রা আছে সেই পদযাত্রায় আপনারা যোগদান করবেন বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমি আবারও বলছি, আপনারা কেউ ভয়ে আতঙ্কিত হবেন না। বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে আসলে আমাদের শিক্ষক উপস্থিতিকে নস্যাৎ করতে চায়, এছাড়া আর কিছুই না। কিন্তু আমরা ইতিমধ্যে কয়েক দফা প্রশাসনেতে বসেছি, আলোচনা করেছি, তারা সকলেই আমাদের কথাগুলো শুনেছেন এবং তারা আমাদের আন্দোলনকে সার্বিক সহযোগিতা করবেন বলে তারা আশ্বস্ত করেছেন। সুতরাং আপনাদের মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখার কথা না, কারণ আপনারা আগামীকাল ইনশাল্লাহ এই প্রেস ক্লাবে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ।